আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে একটা কমন কিডনি ডিজিজ নিয়ে আলোচনা করব, যেটার নাম হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ। ক্রনিক কিডনি ডিজিজ বলতে আমরা আসলে কি বুঝি? যদি কারোর কিডনির স্ট্রাকচার অথবা গঠনগত অথবা কার্যকারিতাগত সমস্যা 3 মাসের বেশি থাকে এবং এটা স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে, তাহলে তাকে আমরা ক্রনিক কিডনি ডিজিজ বলি। ক্রনিক কিডনি ডিজিজ হওয়ার পর আমরা সাধারণত এটাকে 5টা স্টেজে ভাগ করে থাকি। তার গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট অথবা কিডনির ফিল্ট্রেশনের উপর ডিপেন্ড করে আমরা একে 5টা ভাগে ভাগ করে থাকি। একে স্টেজ 1, 2, 3, 4 এবং 5 বলে থাকি। আচ্ছা, কিডনি রোগীগুলি কি কি কারণে হয়ে থাকে? সাধারণত কারো যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস মেলিটাস, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ, কিডনির প্রদাহ, কিডনির কোনো কানেকটিভ টিস্যু ডিজিজ অথবা কিডনি বাতজ্বর জাতীয় কোনো রোগ, কিডনির জন্মগত যদি কোনো রোগ হয়ে থাকে যেগুলি আমরা হেরিডিটারি কিডনি ডিজিজ বলে থাকি, কিডনির কোনো সিস্টিক রোগ থাকে অথবা এমন কোনো মেডিসিন লম্বা সময় খাই যেগুলি কিডনির উপর প্রভাব ফেলতে পারে অথবা কিছু অজানা কারণে কিডনি রোগ হয়ে থাকে। তাহলে এই ধরনের রোগীদের আমাদের কিডনি রোগগুলি যাতে সামনের স্টেজে না যায় তাদের প্রতিকারের জন্য আমাদের কিছু কাজ করতে হবে। এই ধরনের রোগীদের প্রতিকারের জন্য আমরা যদি তার ব্লাড প্রেশার বেশি থাকে তাকে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আনতে হবে। সাধারণত আমাদের ব্লাড প্রেশারের টার্গেট 140/90 এর নিচে রাখতে হবে। যদি তার প্রস্রাবে প্রোটিন যায় তাহলে তার ব্লাড প্রেশার 130/80 এর নিচে রাখতে হবে। যদি কারোর ডায়াবেটিস মেলিটাস বেশি থাকে তার গড় ডায়াবেটিস যাকে বলে আমরা হিমোগ্লোবিন A1C একে 7% এর নিচে রাখতে হবে। তার যদি রক্তে চর্বির পরিমাণ বেশি থাকে তার চর্বি নিয়ন্ত্রণে রাখতে হবে। ইউরিক অ্যাসিডের পরিমাণ যদি বেশি থাকে ইউরিক অ্যাসিড কমানোর ওষুধ খেতে হবে। যদি তার খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনতে হবে, যেমন তার প্রতিদিন লবণের পরিমাণ 5 গ্রামের নিচে আনতে হবে, প্রোটিনের পরিমাণ কমিয়ে আনতে হবে। যদি কারোর কোনো পেশেন্টের যদি ডায়ালাইসিস চলে তাহলে তার প্রোটিনের পরিমাণ বাড়াইতে হবে এবং ডায়ালাইসিস না চললে তাকে প্রোটিনের পরিমাণ কমিয়ে আনতে হবে। তার কিডনির স্টেজের উপর ডিপেন্ড করে। যেসব খাবারে পটাশিয়াম এবং ফসফেট বেশি থাকে এই ধরনের খাবার পরিহার করতে হবে। ধন্যবাদ। এই টিপসগুলি আপনারা একটু মেনে চলবেন। যাদের এইরকম ক্রনিক কিডনি ডিজিজ আছে তারা নিয়মিত একজন কিডনি বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ রাখবেন, নিয়মিত এই চেকআপগুলি করবেন। ইনশাল্লাহ আপনাদের কিডনি সুস্বাস্থ্য কামনা করছি। আমি ডাক্তার মোহাম্মদ সুমন সরকার, কিডনি রোগ বিশেষজ্ঞ, MD নেফ্রোলজি ফ্রম ঢাকা মেডিকেল কলেজ। এখন বর্তমানে চেম্বার করছি লাভিডা হসপিটাল, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, প্রতি মঙ্গল এবং বৃহস্পতিবার